জয় শিবশম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আবার দৈনিক রাশিফল আপডেট নিয়ে আমরা আবার চলে এলাম। আজকের তারিখ হচ্ছে 21 মে 2024 সাল। আজকের দিনে 12টি রাশি জাতক-জাতিকাদের দিন কেমন যাবে, কাদের আর্থিক যোগ ভালো, কাদের লটারি যোগ ভালো, প্রত্যেকটা বিষয় কাদের সাবধানতা অবলম্বন করতে হবে, প্রত্যেকটা বিষয় আলোচনা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হরে হরে মহাদেব। মহাদেবের আশীর্বাদ থেকে প্রতিষ্ঠা আপনার উপর সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। বাংলা মাসের তারিখ হচ্ছে 6ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, বার হচ্ছে শুক্রবার। চন্দ্র গোচর করছে বৃশ্চিক রাশিতে। সূর্যোদয় ঘটবে ভোর সকাল 4:57 এবং সূর্যাস্ত ঘটছে সন্ধ্যা 6:19। তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। এটা থাকবে সকাল 7:32 পর্যন্ত, তারপরে পূর্ণিমা তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। এটা থাকবে 6:18 পর্যন্ত সন্ধ্যাবেলা, তারপরে মূলা নক্ষত্রের প্রবেশ। আজকের দিনে ওভারঅল যেটা অশুভ সময় রয়েছে, প্রত্যেকের সঙ্গে যেটা অশুভ সময় সেটা হচ্ছে সকাল 9:50 থেকে অশুভ সময় চলছে সকাল 11:38 পর্যন্ত। আপনারা এই সময়টায় কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনে সব থেকে ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে সকাল 5:50 থেকে ভালো সময় চলছে সকাল 7টা পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে দুপুর 1:58 থেকে ভালো সময় চলছে দুপুর 3:56 পর্যন্ত। আপনারা এই সময়টার ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনে 12টি রাশির সেই রাশিফল সম্পর্কে, কাদের জন্য দিনটি কেমন যাচ্ছে। সর্বপ্রথম জানছি আমরা মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে পারিবারিক বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব দেবেন। আজকে কিছুটা অশান্তিকর পরিবেশ তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন, ভাই বোনদের মধ্যে বলুন, বাবা মার সঙ্গে বলুন, কাকা জ্যাঠা পাড়া প্রতিবেশী কারো না কারোর সঙ্গে আজকে আপনার মত পার্থক্য দেখা দিতে পারে। তো অবশ্যই আপনারা আপনার বাক্য চয়নে অবশ্যই ধ্যান রাখবেন। আজকে আপনার মাথা হুট করে গরম হয়ে যাওয়া বা রেগে যাওয়ার একটা বিষয় আপনার ভিতরে প্রবণতা বেশি রয়েছে। এটাকে একটু আপনারা একেবারে কম করার চেষ্টা করবেন। যতটুকু প্রয়োজন ঠিক ততটা না করলে নয়, ঠিক ততটুকুই করবেন। তার বাইরে এক্সট্রা কিছু করা থেকে বিরত থাকবেন। যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত বিনিয়োগ করেন, আজকের দিনে বিনিয়োগ করতে পারেন, তবে নিজের বুদ্ধিমত্তা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অল্প পরিমাণে ইনভেস্টমেন্ট করতেই পারেন। সুযোগ ভালো রয়েছে, সম্ভাবনাও ভালো থাকবে লাভবান হওয়ার। তবে হ্যাঁ, বড় অঙ্কের বা কারো কোনো কথাই যেখানে সেখানে বিনিয়োগ করবেন না। আর লোভনীয় কোনো রকম সিদ্ধান্ত তো গ্রহণই করবেন না আজকের দিনে। সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলুন, যে কোনো জায়গায় আজকের দিনে কোনো রকম লোভনীয় পদক্ষেপ গ্রহণ করবেন না। সে আপনার যতই কাছের বন্ধু, যতই যেই বলুক না কেন, এড়িয়ে চলুন। আজ আপনার পড়াশোনার দিক দিয়ে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে। প্রেম সম্পর্ক আজকে আপনাদের যথেষ্ট ভালো যাবে, তবে মাঝে মধ্যে আজকে একটু কনফ্লিক্ট থাকবে। তো আপনার প্রিয়তমা বা প্রিয়তমের সঙ্গে, মানুষের সঙ্গে একটুখানি বুঝে কথা বলবেন, আর কোনো ব্যাপার নেই। বিবাহিত জীবন আপনাদের আপাতত ঠিকঠাক বলা যেতে পারে, খুব ভালো কিন্তু নয়। আজকে যারা অনেকদিন ধরে কোনো রকম কাজের চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে আজকে কোনো না কোনো কাজের যোগাযোগ হতে পারে। সেটা কোনো চাকরি হতে পারে, নর্মাল কোনো কাজ হতে পারে। এবার চাকরি মানে যে সরকারি চাকরি হতে হবে এমনটা কথা নেই, কোনো না কোনো কাজ অবশ্যই ঘটবে। আর যারা অলরেডি চাকরি করছেন বা কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকে কাজের জায়গায় কিছুটা প্রেশার থাকবে, নতুন কাজের দায়িত্ব আসতে পারে। তো আপনারা তার জন্য প্রস্তুত থাকুন এবং সেটাকে করার চেষ্টা করবেন, এটা খুবই জরুরি রয়েছে। যারা ইনভেস্টমেন্ট করতে চান আজকের দিনে করতেই পারেন। আগে বলেছি, আবারও বললাম, একটু বুঝে ইনভেস্টমেন্ট করবেন, দ্যাটস ইট। আজকে আপনাদের জন্য শুভ রং হবে সবুজ, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর একটা বিষয়, আপনারা আপনার স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব রাখবেন। বেশি ভারী কাজ করা থেকে বিরত থাকবেন। তেল মশলাযুক্ত খাবার একেবারেই এড়িয়ে চলবেন, এটা আপনাদের জন্য প্রয়োজন রয়েছে। ব্যাস, ওভারঅল দিনকাল ঠিকঠাক যাবে। এখন আমরা জানব বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে। সর্বপ্রথমত হচ্ছে আপনার পরিবারে কেউ অসুস্থ হতে পারে। সেটা আপনি হতে পারেন, আপনার সন্তান থাকলে তাদের নিয়ে হতে পারে, আপনার স্বামী স্ত্রী বা আপনার স্বামী থাকলে তার হতে পারে, বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদেরও শরীরের দিকে খেয়াল রাখবেন। সেটা আপনাকে একটু চিন্তার মধ্যে এবং ব্যস্ততার মধ্যে দিয়ে ফেলতে পারে। তো খেয়াল রাখবেন, আজকে আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে।
সেটা যে কোনো কিছু কারণে, সেটা আপনার কাজের জন্য হতে পারে, এই অসুস্থতার জন্য হতে পারে। মোট কথা আজকে আপনার দৌড়ঝাঁপ একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আজ আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ যদিও হবে, তবে সেটা অল্প সময়ের জন্য। মানে এরকম একটা বিষয় রয়েছে, আপনি আনন্দিত হবেন তবে খুব বেশি আনন্দ হতে পারছেন না, এরকম বিষয় রয়েছে। মানে আপনি পাওয়ার পরেও স্যাটিসফ্যাকশন আপনার নেই, এরকম ভাব কিন্তু আপনার ভিতরে থাকবে। প্রেমের বিষয়টা আজকে আপাতত আজকের দিনটা ঠিকঠাক। প্রেমের ব্যাপারে যদি আপনারা আজকে একটু গুরুত্ব দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক আজকে ঠিকঠাক হয়ে যেতে পারে। যারা প্রতিনিয়ত বিনিয়োগ করেন, আজকের জন্য দিনটি বেশ ভালো। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড অবশ্যই ভালো দিকে রয়েছে, করতে পারেন। তবে পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেদিকে গুরুত্ব দেবেন। আইনগত কোনো রকম জটিলতা থাকলে সেটা খুব শীঘ্রই মিটিয়ে নেবেন, এটা জরুরি হচ্ছে। যদি কোনো রকম কিছু পরামর্শ নেওয়ার থাকে, পিতা বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনারা যারা অনলাইন কোনো কাজ করেন, অনলাইন কোনো বিজনেস শুরু করেছেন, অবশ্যই আপনারা শুরু করুন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাবে। মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা অনেক দিন ধরে কোনো রকম প্ল্যানিং করছেন কোনো জায়গায় যাওয়ার, কারোর সঙ্গে দেখা করার, সেরকম কিছু ইচ্ছা আপনাদের আজকে পূরণ হতে চলেছে, সেক্ষেত্রে খুব ভালো। যারা পড়াশোনা করছেন, বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাওয়ার পড়ার চেষ্টা করছেন, বা যারা রিসার্চ রিলেটেড কোনো রকম পড়াশোনা করেন, এমনকি সাংবাদিকতাও এখানে রয়েছে, যদি আপনি এরকম কিছু কাজ করেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে। আজ আপনাদের কেরিয়ারে বা আপনার কাজের জায়গায় উন্নতির সুযোগ তো থাকবে, তবে আপনার পরিশ্রমটাও খুব ভালো রয়েছে, তার জন্য প্রস্তুত থাকবেন। কোনো কাজেই সহজে হাল ছাড়াটা আপনার জন্য হবে না, বা আপনি পারবেন না, এরকম একটা বিষয় রয়েছে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ থাকছে, যেতে পারেন। বা আমার স্বামী স্ত্রীর সম্পর্ক আপাতত ঠিকঠাক। আজ কোনো রকম ঝগড়া বিবাদ তেমন লক্ষ্য করা যাচ্ছে না। সে টুকিটাকি যেটা ওটা হতে পারে, ওটা কোনো বিষয় নয়। আর মোটামুটি ওভারঅল ঠিকঠাক যাচ্ছে। শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 6, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সবার প্রথমে আপনাদের আর্থিক বিষয়। আজকে আপনি বিনা কারণেই খরচ করছেন, এরকমটা লক্ষ্য করছে। আপনি না চাইতেও খরচ হয়ে যাবে, এরকম একটা বিষয় লক্ষ্য করা যাবে। তো আপনি আপনার খরচটাকে একেবারে কম করবেন, একেবারে লিমিটেড করবেন, এটা জরুরি রয়েছে। যারা বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো। অবশ্যই বিনিয়োগে লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাবেন। যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি করে থাকেন, তাদের ক্ষেত্রে দিনটিও বেশ ভালো যাচ্ছে। আজ আপনার হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, আপনাদের হওয়ার সম্ভাবনাটাও লক্ষ্য করা যাচ্ছে। মনের ইচ্ছা ছোটোখাটো আপনাদের আজকে পূরণ হবে, সেদিক দিয়ে দিনটি বেশ ভালো। আর আজকে আপনার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো, বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। আপনি যদি বিনিয়োগ করেন, সেক্ষেত্রে দিনটি লাভবান হবেন, বা আপনি সেখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। আজ আপনাদের মায়ের স্বাস্থ্য দিকে গুরুত্ব রাখবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত হয়েছেন, এমনকি আপনার পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত রয়েছেন বা হচ্ছেন, সেটা একটু খেয়াল রাখবেন। আপনার সন্তান থেকে থাকলে তাদের স্বাস্থ্য, তাদের পড়াশোনার দিকে একটু গুরুত্ব রাখবেন। তাদের জন্য একটু খরচপাতি আপনার বৃদ্ধি পাচ্ছে, তো সেটাকে আপনারা ঠিকঠাক ম্যানেজ করুন। এক্সট্রা ইনকামের দিকে গুরুত্ব রাখতে হবে, সেটা খুব খুব প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আজ আপনাদের মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো, তাই সেখানে আপনারা কিছুটা আনন্দ উপভোগ করতে পারছেন। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে। যারা সিঙ্গেল ছিলেন কিন্তু প্রেম থেকে একটু দূরে থাকতেন, তাদেরই জীবনে আজকে প্রেম আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আজকে আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে একটু পরিবারে ঝগড়া বিবাদ হতে পারে। যদি এরকম কোনো ঝগড়া বিবাদ হয়ে থাকে, সলিউশন হচ্ছে আপনারা অবশ্যই আইনি কোনো ব্যবস্থা নিয়ে এটাকে মিটমাট করুন, এটা আপনার জন্য ভালো হবে। এতে আপনার পারিবারিক পরিবেশ ভালো থাকবে, সকলের সঙ্গে মেলবন্ধন ভালো থাকবে। তো এটা আপনাদের জন্য একটা ভালো ব্যাপার হতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি রং, শুভ সংখ্যা 9, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমরা জেনব পরবর্তী হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা কেমন যাচ্ছে। আজকের দিনটি সর্বপ্রথমত হচ্ছে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। সেটা যে কোনো কাজ নিয়ে হতে পারে, অন্য কারোর কাজ নিয়ে হতে পারে, পারিবারিক কোনো অনুষ্ঠান আয়োজন করছেন, এরকমটাও হতে পারে। মোট কথা আপনারা আজকে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের জায়গায় আজকে আপনারা
তর্কের পরিবেশ বা এমনি সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে আপনার কাজের পরিমাণ বা কাজের প্রেশার বাড়তে পারে। যারা অফিসিয়ালি কাজ করেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে কি কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না, বা আপনার যে গোপন বিষয়গুলো কারোর কাছে শেয়ার করা থেকে বিরত থাকবেন। আপনার প্রাইভেট জিনিস প্রাইভেটই রাখবেন, কারোর সঙ্গে শেয়ার করা থেকে একেবারে বিরত থাকুন। আর আজকের দিনে আপনার প্রেমের বিষয়টা খুব ভালো রয়েছে, প্রেমের দিকটা আপনাদের উন্নতির দিকে যাচ্ছে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। আর যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো যাচ্ছে, একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। আর আপনারা আজকের দিনে ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট করছেন বা করতে পারবেন। আপনার পুরনো যদি কোনো ইনভেস্টমেন্ট ছিল, সেখান থেকে আপনাদের ভালো একটা লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই যান, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আর আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে হচ্ছিল না, সে কাজগুলো আজকে করুন, সেক্ষেত্রে আপনার কাজটা হয়ে যেতে পারে। ঘুরতে যাওয়ার সুযোগটাও আপনাদের ইচ্ছে পূরণ হতে পারে, এরকম কিছু সুবিধা পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রেও দিনটি খুব ভালো, আপনার পরিবার সমেত যেতে পারেন। পারিবারিকভাবে যদি কোনো ব্যবসা শুরু করেছেন, সেটা আপনাদের সব থেকে বেশি লাভদায়ক হতে পারে বা লাভের দিকে নিয়ে যাবে। আজ আপনার ছোটোখাটো একদম মনের ইচ্ছাগুলো পূরণ হবে, সেগুলোর জন্য আজকে আপনি অনেকটা খুশি খুশি থাকছেন। আজকে দিনে নতুন করে কারোকে টাকা পয়সা ধার দিবেন না, এ বিষয়টা ধ্যান রেখে চলুন, এটা আপনার জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে আজকে আপনাদের জন্য বেগুনি কালার। শুভ সংখ্যা 11। শুভ দিক উত্তর পূর্ব দিক। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানবো আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনার কাজের জায়গায় সর্বপ্রথমত গুরুত্ব রাখবেন। আপনি যে জায়গায় কাজ করছেন, সেটা শ্রমিক শ্রেণীরও কাজ হতে পারে, এমনকি অফিসিয়ালি কোনো সরকারি কাজও হতে পারে। উভয় ক্ষেত্রে আপনারা গুরুত্ব রাখবেন। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, যে যা কাজ করছেন বা করবেন সেটাকে ধীরে সুস্থে করবেন। কিছু রাজনীতি হতে পারে কাজের জায়গায়, একটু ধ্যান রাখবেন। রাজনীতি থেকে আপনারা একেবারে দূরে থাকুন, সেটা আপনার জন্য প্রয়োজন রয়েছে। ইনভেস্টমেন্ট আজকে আপনার জন্য খুব ভালো, আপনি করতেই পারেন, তবে কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে আপনারা বিরত থাকবেন। কাজের জায়গায়ও আপনারা আপনার সহকর্মীদের যাদেরকে খুব বিশ্বাস করতেন, তাদেরকেও আজকে দিনটা চোখে চোখে রাখবেন। আজ আপনার পারিবারিক পরিবেশ মোটামুটি ঠিকঠাক, পরিবারের দিক দিয়ে দিনটি বেশ ভালো রয়েছে। আপনাদের অনেক দিনের মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আর আপনারা বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। আজকের দিনে আপনার মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি, স্টক মার্কেট, এখান থেকে আপনাদের প্রাপ্তিটা ভালো রয়েছে। পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, আর হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, যার জেরে আপনাকে একটু ধনবান বা লাভবান করবে আজকের দিন। আজ আপনাদের পরিশ্রমও বেশি থাকবে, কোনো কাজে হট করে নিরাশ হবেন না বা ছেড়ে দেবেন না। যে কাজ করছে সেটাকে একটু কমপ্লিট এবং ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন। যারা অলরেডি বিবাহিত, তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক, তবে যারা বিবাহের মতো যোগাযোগ করছিলেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো। আপনাদের কোনো না কোনো যোগাযোগ অবশ্যই ঘটবে, আপনি শুধু অ্যাক্টিভ থাকুন। আজ আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে। কোনো জায়গায় যদি আজকে কারোকে টাকা পয়সা ধার দিচ্ছেন, সেই টাকা পয়সাগুলো আজকে যতটা তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার চেষ্টার দিকে মনোযোগ দিন, সেটাই আপনার জন্য ভালো হবে। আর কোনো জায়গায় বিনিয়োগ করার থাকলে অবশ্যই আপনারা বিনিয়োগ করতে পারেন। ওভারঅল দিন খুব ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবার এসছে আপনাদের যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, এমনকি যারা আইন বিরোধী এমন কোনো কাজ করছেন, বা যদি একটু কালোবাজারে বিজনেস এরকম থাকে আর কি, তো সেক্ষেত্রে আজকে আপনাদের কিন্তু খুবই সজাগ থাকতে হবে। আজকে কিছু আইনিগত ঝামেলা নিয়ে আপনারা পড়ে যেতে পারেন। আপনাদের কাগজপত্র ব্যবসাপাতিতে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, ধ্যান রাখবেন। রাস্তাঘাটে দেখে চলুন, কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না, আর খুব দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো থেকে বিরত থাকবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানবো আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। আজ প্রথমত হচ্ছে আপনার জীবনে যে সমস্ত সমস্যাগুলো চলছিল খুব শীঘ্রই মিটে যাবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, অবশ্যই ইনভেস্টমেন্ট করুন।
আপনাদের আর্থিক সমস্যা যেটা অনেকদিন ধরে চলছিল সেটা খুব শীঘ্রই মিটে যেতে চলেছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজ আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজকে আপনার কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছা, কারোর সঙ্গে দেখা করার ইচ্ছা, কোনো জিনিস কেনাকাটার, কোনো জিনিস খাওয়ার, এরকম কিছু ইচ্ছা আপনাদের পূরণ হবে। তবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে লাভবানের সুযোগ বেশি রয়েছে। ব্যবসার জায়গায় আজকে বড় অর্ডার পেতে পারেন, ব্যবসার জায়গায় লাভবানের সম্ভাবনা বেশি রয়েছে। যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটে কোনো রকম কাজ করেন সেক্ষেত্রেও আজকে দিনটি খুব ভালো, আপনাদের সেখানেও বেশ ভালো করে। যারা এজেন্টের কাজ করেন, কমিশনে কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে। শুধু আপনি আপনার কথাবার্তায় মাধুর্যতা বজায় রাখবেন, খুব বুঝে শুনে ধৈর্য সহকারে কথা বলবেন। অবশ্যই আপনি লোককে মন প্রভাবিত করতে পারবেন এবং আপনি আপনার মতো করে মানিয়ে নিতে পারবেন, এরকম একটা বিষয় কিন্তু আপনার ভিতরে আজকের দিনে থাকবে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। যারা অলরেডি বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে আজকে ভালো সুযোগ থাকবে, আর যারা দেশে থাকেন অথচ বিদেশ যাওয়ার সুযোগ খুঁজছিলেন তাদের ক্ষেত্রে আজকেও ভালো যোগ, ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মনে মানুষের সঙ্গে দেখা করার সুযোগ আপনারা পেয়ে যাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। বিদেশে যারা থাকেন তাদের ক্ষেত্রে আজ কিছুটা বাড়ির পরিবেশকে নিয়ে একটুখানি মন খারাপ হতে পারে, তো ধ্যান রাখবেন, একটু বুঝে চলবেন, জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজ আপনাদের সন্তান থেকে থাকলে তাদের প্রতি গুরুত্ব রাখুন, তাদের নিয়ে আপনারা একটুখানি টেনশনে রয়েছেন, তো ধ্যান রাখবেন। আর আপনি যদি ইয়াং জেনারেশন হয়, আপনি আপনার লক্ষ্য স্থির করে রাখুন এবং সেই মাফিক কাজ করবেন। এক্সট্রা কোনো কাজ করা থেকে বিরত থাকুন, না হলে আপনি আপনার লক্ষ্য থেকে চ্যুত হবেন, তো যেটা আপনার জন্য কিন্তু খুব একটা ভালো ফল থাকবে না। এটা একটু আপনারা দেখে চলুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কাজের জায়গায় সব থেকে বেশি গুরুত্ব দেবেন। কাজের জায়গায় কিছুটা ঝগড়া বিবাদ ঝামেলা এরকম কিছু বিষয় রয়েছে, বা কাজের জায়গায় আপনার সিনিয়র আপনার সঙ্গে মিসবিহেভ বা একটু ঝগড়াঝাটি এরকম কিছু ব্যাপার রয়েছে, তাদের সঙ্গে আপনার মতপার্থক্য তর্কের পরিবেশ তৈরি হতে পারে, ধ্যান রাখবেন। অপ্রয়োজনীয় কোনো কথা আর তর্কের পরিবেশ একেবারে এড়িয়ে চলুন, সেটা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। আজ মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আর আপনার পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ আপনার সাপোর্টে থাকবে। আজকে পরিবারের সম্পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন। যদি আপনি বিনিয়োগ করতেই চান আজকে দিনে করতে পারেন, তবে সেটা খুবই অল্প পরিমাণ হলে ভালো হয়। আর অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ, যারা অলরেডি শেয়ার মার্কেটে অভিজ্ঞ এবং নিজের এক্সপিরিয়েন্সকে লাগিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন। আজকের দিনে আপনার ছোটোখাটো ইচ্ছে পূরণ হবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আর আপনারা যারা বিনিয়োগ করেন, প্রতিনিয়ত বিনিয়োগ, যারা ট্রেডিং করেন, ইন্টারডে বলুন, অপশন বলুন, যাই বলুন, তারা যে রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে একটুখানি আপনাদের দেখে চলতে হবে। লাভবানের সম্ভাবনা রয়েছে, তবে অত্যাধিক বিষয়টা একটু এড়িয়ে চলুন। আর আজকের দিনে আপনার ছোটোখাটো ইচ্ছে পূরণ হবে, কোনো গাড়ি কেনার, কোনো বাড়ি কেনার বা কোনো গ্যাজেট কেনার ইচ্ছা ছিল এরকম কিছু, তো সেটা আপনাদের পূরণ হচ্ছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছেন আরেকটু আপনাদের চেষ্টা বাড়িয়ে তুলুন, অবশ্যই সুযোগ সম্ভাবনা ভালো থাকবে। আবার বিদেশ যাওয়ার যোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা যারা পড়াশোনা করছেন আরেকটু পড়াশোনায় মনোযোগ বাড়ান, পড়াশোনার ক্ষেত্রে ভালো কাজের ভালো যোগাযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন বা পাচ্ছেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আর আজকে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আপনাদের পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দেবে, শেয়ার মার্কেট বলুন, ট্রেডিং বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, সেখান থেকে আপনার মোটামুটি প্রাপ্তি খুব ভালো রয়েছে। তাড়াহুড়ো করবেন না, যে যা কাজ করছেন সেটাকে কমপ্লিট করবেন, অবশ্যই লাভবান হবেন। কাজের জায়গায় প্রশংসিত হবেন, কাজের জায়গায় প্রমোশন পাওয়ার সুযোগ আপনাদের জন্য থাকবে। আপনার কিছু গোপন সূত্র বৃদ্ধি পাচ্ছে, ধ্যান রাখবেন। আজকে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য বা পিতার স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত হচ্ছেন,
বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে, যদি দাদু দিদা থাকে বা আপনার সন্তান থেকে থাকে, তাদের নিয়েও আপনারা একটু নাজেহাল হচ্ছেন। আজকে আপনাকে একটু দৌড়ঝাঁপ বেশি করতে হবে, আর আপনি আজকে আপনার মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, ভেবে চিন্তে খরচ করুন, সেটা জরুরি রয়েছে। আর আপনারা যারা প্রতিনিয়ত বিনিয়োগ করেন, আজকের দিনে অন্তত আপনারা না করাই আপনার জন্য ভালো হবে। কারোকে টাকা পয়সা ধার একদম দিবেন না, বরং মার্কেটে যে টাকা পয়সা তোলা আছে পড়ে আছে এগুলো তুলুন। ব্যবসার জায়গায় অবশ্যই গুরুত্ব রাখবেন, আর একটু বাড়ানোর পরিকল্পনা নিতে পারেন। বাড়িতে সন্তান থেকে থাকলে তাদের জন্য আজকে দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা আজকে নতুন কোনো ইনকাম রাস্তা খুঁজে পাবেন। মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনার আজকে যে সমস্ত কাজগুলি পড়েছিল, সেই কাজগুলোকে সবার আগে করবেন, তবে আপনি একটা নিজের ভিতরে কনফিডেন্স লেভেল ভালো পাবেন। যদি আপনি কর্পোরেট কোনো সেক্টরে জব করবেন বা করার চিন্তা ভাবনা রাখছেন, বা যারা অলরেডি করেন, তাদের ক্ষেত্রে এই হ্যাবিট আপনাদের জন্য একটা প্রমোশন ভালো জায়গায় নিয়ে যেতে পারে। উচ্চশিক্ষার চেষ্টা আজকে ভালো রয়েছে, আপনি আপনার চোখ কান করে রাখুন, অ্যাক্টিভ থাকুন, আর অবশ্যই আপনাদের জন্য সুযোগ ভালো পেয়ে যাবেন। খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, স্পোর্টস, তাদের ক্ষেত্রেও খুব ভালো রয়েছে। আজকে আপনাদের বেশ উন্নতির দিকে যাচ্ছে। আজ আপনি মনের ইচ্ছা মনের মতো করে আজকে দিনটি কাটাতে পারবেন, এমনটা লক্ষ্য করছে। অতএব আপনি লাভবান হচ্ছেন, তা অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। যারা কোনো রকম রিস্কি কাজ করেন, হয়তো উঁচুতে কাজ করেন বা ট্রাভেল করেন, লং ট্রাভেল, তাদের ক্ষেত্রে আজকে কিছুটা সাবধানতা অবলম্বন করা বুদ্ধিমানেরই কাজ হবে। সেদিকে গুরুত্ব রাখুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে এক্সট্রা খরচ যতটা পারেন কম করুন। আজকে আপনার খরচ প্রতি অনেক বেশি হচ্ছে। বেহিসাবি খরচ আপনার জন্য কিন্তু আপনার অর্থ ক্ষতির জন্য কারণ হতে পারে। আর আপনি কারোকে কোনো রকম টাকা পয়সা ধার আজকের দিনে দিবেন না, বা কোনো রকম লোন নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। যদি কোনো রকম মার্কেটে টাকা পয়সা বাকি আছে, সেগুলোকে আজকে রিকভারি করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনার পুরনো কোনো শত্রু আবারও আজকের দিনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তাই ধ্যান রাখবেন। শত্রুদের পক্ষ থেকে একটু আপনারা ধ্যান রাখার চেষ্টা করবেন, তাদেরকে চোখে চোখে রাখার চেষ্টা করুন। পুরনো কোনো বিনিয়োগ আপনাদের আজকে ভালো রিটার্ন দেবে, সেক্ষেত্রে দিকটি খুব ভালো যাচ্ছে। আপনি ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখুন, ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতেই পারেন, লাভবানের সুযোগ পাবেন। তবে আজকে আপনাদের কাজের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটবে, কাজের জায়গায় কিছুটা সমস্যা রয়েছে। আপনাকে আজকে একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে বেশি, এদিক সেদিক ট্রাভেল হচ্ছে, অন্য কাজে আপনি ব্যস্ত হয়ে উঠছেন, এরকম একটা বিষয় রয়েছে। তো আপনারা এটা একটু ধ্যান রেখে চলবেন। আজ আপনার মায়ের স্বাস্থ্য আপনাকে একটুখানি ভোগাতে পারে, তো তাদের প্রতি খেয়াল রাখুন। আর আজকের দিনে আপনার প্রেম সম্পর্ক বিবাদের দিকে রয়েছে, ঝগড়া বিবাদ হতে পারে, তো ধ্যান রাখুন। আবারও মোটামুটি আবার দিন এটা লক্ষ্য করা যাবে দিনের শুরুর দিকে, দিন শেষে কিন্তু আবার এটা ঠিকঠাক হয়ে যেতে পারে। যারা অলরেডি বিবাহিত, তাদের ক্ষেত্রে আজকে কিন্তু ঝামেলাটা থাকবে পুরোটা দিন বলতে গেলে। আপনাদের সন্তানের প্রতি গুরুত্ব রাখুন, যদি সন্তান থেকে থাকে, তাদের স্বাস্থ্য, তাদের পড়াশোনা, তাদের ব্যবহার অবশ্যই গুরুত্ব রাখুন। আর আপনারা লোকজনের সঙ্গে যতটা পারেন কথা বলবেন বুঝে শুনে। আজকে আপনার বাক্য চয়নে গুরুত্ব রাখাটা প্রয়োজন রয়েছে। মায়ের স্বাস্থ্য আপনাকে আজকে একটু চিন্তা তো ফেলবে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর আপনি যদি নতুন কোনো ব্যবসা বা কাজ শুরু করেছেন, আজকের দিনে ধ্যান রাখুন, অবশ্যই গুরুজনদের আশীর্বাদ পরামর্শ নিয়ে কোনো রকম কাজ শুরু করুন, সেটা আপনার জন্য লাভদায়ক হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আপনাদের যেটা গুরুত্ব রাখতে হবে, চাকরি ক্ষেত্রে রাজনীতি হতে পারে, অফিসে কাজের ক্ষেত্রে ঝামেলা হতে পারে, তো আজকের দিনে এটা একটু গুরুত্ব রাখুন। আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, যান, এতে আপনার মন ভালো থাকবে এবং আপনি একটু নিজেকে সময় দিন, সেটা জরুরি রয়েছে। আপনি একটু ডিপ্রেশনের মধ্যেও যেতে পারেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। খেয়াল রাখুন। আজকে আপনার জন্য শুভ রং হবে সাদা, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা মকর রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মকর রাশি জাতকদের ক্ষেত্রে আজকে যেটা খেয়াল রাখতে হবে, থেকে ভারী কোনো কাজ করা থেকে বিরত থাকবেন।
শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এইসব জায়গায় যদি আপনি বিনিয়োগ করে থাকেন সেখানে আপনারা লাভবান হবেন। মার্কেটে যে সমস্ত কাজ পড়ে আছে আজকের দিনে সেটাকে করার চেষ্টা করুন। যারা নতুন করে কাজের চেষ্টা করছেন আপনাদের জন্য সুযোগ সম্ভাবনাটা ভালো রয়েছে, তবে একটুখানি সময় কাটাতে পারলে ভালো হয়। আর যারা অনেকদিন ধরে কোনো রকম কাজ করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোনো জায়গায় অ্যাপ্লাই করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, কাজের পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আজকে কোনো না কোনো যোগাযোগ হতে পারে। সরকারি হোক বেসরকারি হোক, কোনো না কোনো জায়গায় নর্মাল কোনো কাজ হলেও হতে পারে। আপনি শুধু অ্যাক্টিভ থাকুন। বন্ধু বান্ধবের সংখ্যা আজকে বাড়বে, নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটতে পারে, কাজের সুবাদে হোক বা এমনি হোক, মোট কথা পরিচয় ঘটবে। তো সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনি আপনার মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। ভুল বুঝাবুঝি হতে পারে, আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটুখানি ঝামেলা লক্ষ্য করা যাচ্ছে। বাবা মার সঙ্গে আজকে আপনার ছোট ছোট ব্যাপারে একটুখানি মতপার্থক্য দেখা দিতে পারে, যেটা আপনার কিন্তু একটু রাগারাগি বিশব্দী হয়ে যেতে পারে, তো ধ্যান রাখুন। আর আপনারা আপনার খাওয়া দাওয়ায় গুরুত্ব রাখবেন। পেটের সমস্যার ভোগান্তি হতে পারে, আর আপনাদের আজকে মাথা যন্ত্রণা, চোখের সমস্যার ভোগান্তিও হলেও হতে পারে, তো ধ্যান রাখুন। আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনি যদি বিনিয়োগ করতে চান করতে পারেন, তবে ছোট অঙ্কের বিনিয়োগ করুন, লাভবান হবেন। পড়াশোনার ক্ষেত্রে আজকে আপনার মনোযোগ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, পড়াশোনায় অগ্রগতি রয়েছে, আপনি ভালো কিছু করে দেখাতে পারবেন। যারা কেরিয়ার গড়ার জন্য কোনো অপশন চুজ করতে চাইছেন বা চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। আজকে আপনারা ভালোভাবে যদি কোনো অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি আপনার কেরিয়ার অপশন চুজ করেন, সেটা আপনার জন্য ভালো হবে। আজ আপনাদের বন্ধুদের সঙ্গে একটু মতপার্থক্য দেখা দেবে, বন্ধুদের সঙ্গে একটু আপনার ঝগড়া বিবাদ হতে পারে, তো ধ্যান রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে সর্বপ্রথমে গুরুত্ব রাখুন। আজ আপনাদের হেলথ ইস্যু হতে পারে, মানে হচ্ছে আপনার কোনো কারণে শরীরে কোনো সমস্যা, পেটের সমস্যার ভোগান্তি, মাথা যন্ত্রণা, পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, বা আপনার পুরনো কোনো সমস্যা আবারও দেখা দেওয়া, এরকম কিছু ব্যাপারের সম্মুখীন হচ্ছেন। তো অবশ্যই আপনি আপনার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন, মাথার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। আর যারা অলরেডি ট্রিটমেন্টে রয়েছে, যারা অসুস্থ ছিলেন, তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। আজকের দিনে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে দিনটি খুব ভালো রয়েছে। যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো, আপনাদের জন্য ভালো সুযোগ থাকছে। যারা সেখানে প্রতিনিয়ত পড়াশোনা করেন, যে জায়গাটায় পড়াশোনা করেন সেই জায়গাটা আজকে একটা সম্মানিত বা প্রশংসিত হওয়ার মতো সুযোগ পেয়ে যাবেন, তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজ আপনার ছোটোখাটো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দেবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, এমন কিছু টাকা পয়সা আজকের দিনে রিটার্ন আসতে পারে। তবে এখানে একটা বিষয়, আপনারা নতুন করে কারোকে টাকা পয়সা ধার দেবেন না, বা আপনারা কোনো রকম লোন নেওয়া থেকে বিরত থাকবেন। বিশেষ করে আপনার পার্সোনাল লোন তো একদমই নেবেন না, এতে আপনার লোন পরিশোধ করাতে সমস্যা রয়েছে। আর আজকের দিনে আপনি নতুন করে কাজ শুরু করতে চাইবেন, আপনার ভিতরে একটা পজিটিভ এনার্জি খুব ভালো থাকবে। আপনি প্রায় যেখানে যাবেন একটা পজিটিভিটি বেশি থাকার চেষ্টা আপনার থাকবে, বা আপনি সেখান থেকে পজিটিভ কিছু বের করানোর চেষ্টা রাখবেন। তো সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো, যা আপনার কমিউনিকেশনে অবশ্যই ভালো করবে। আপনি আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে সক্ষম হচ্ছেন। বিশেষ করে যারা সেলস মার্কেটে কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো যাবে। আজ আপনার বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভালো, প্রেম সম্পর্কে নতুন মোড় আসতে পারে, এমনকি আপনাদের নতুন প্রেম জীবনে আসতে পারে। আপনাদের যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা হচ্ছে, তাদের কথাবার্তা হচ্ছিল কিন্তু আটকে গেছিল, সেগুলো আপাতত আজকে দিনে ঠিকঠাক হয়ে যাচ্ছে। সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা জানবো পরবর্তী যে রাশি, শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনাদের অনেক দিনের মনের ইচ্ছা ছোটখাটো কোনো একটা পূরণ হবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। যদি বিনিয়োগ করতে চান অবশ্যই করুন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP যা কিছু করতে পারেন, সেখানে আপনাদের লাভবানের সুযোগ সব থেকে বেশি রয়েছে।
আপনারা শুধু কারো কোনো কথায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজ আপনাকে কেউ কোনো কিছু বললে সেটাকে খুব একটা মাইন্ডে না নিয়ে আপনি আপনার কাজটাই করার চেষ্টা করবেন। আজ কিছু গোপন শত্রু বা কিছু আপনার যারা বিরোধিতা করে তারা কিন্তু আপনাকে এটা করার চেষ্টা করবে, আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, তো ধ্যান রাখুন। আর আজকের দিনে আপনি আপনার কাজের প্রতি বেশি গুরুত্ব রাখুন এবং সেটাকে যতটা ভালো করা যায় সেদিকে খেয়াল রাখবেন। আর আজকে আপনার বিনিয়োগ যোগ যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, আপনি বিনিয়োগ করতেই পারেন। তবে যেটা ঘটনা সেম বিষয়, আপনারা একটুখানি সাবধানতা অবলম্বন করেই বিনিয়োগটা করবেন। আজ আপনার পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে তাদের প্রতি ধ্যান রাখবেন, তাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই গুরুত্ব রাখুন। কারোকে কোনো রকমের কথা দিলে সেটা আজকে দিনে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার একটা ভ্যালুয়েশন যেটা বলে আর কি ওটা একটু কম হবে, মান সম্মান টানাপোড়েন পড়তে পারে। যারা সরকারি চাকরি করেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকে কিন্তু একটুখানি চাপ রয়েছে, কাজের দায়িত্ব বাড়তে পারে, বা আপনারা নতুন করে যদি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে বাধা বিপত্তি অনেক বেশি রয়েছে, খেয়াল রাখুন। আর আপনারা যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে দিনটি বিশেষ ভালো রয়েছে, বিদেশে যাওয়ার সুযোগ বেশ ভালো তৈরি হচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা আজকে দিনে নিজস্ব কোনো ব্যবসা শুরু করেছেন, বিশেষ করে যারা কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা করছেন, কোনো রকম এই অনলাইন কোনো ব্যবসা করছেন, অনলাইন কোনো কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাভবানের সম্ভাবনাটা বেশি রয়েছে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাস্তাঘাটে একটু দেখে চলুন, দ্রুতগামী যানবাহন ছাড়া এড়িয়ে চলুন, আর খুব দামি জিনিস কোনো কিছু কেনাকাটা থেকে বিরত থাকবেন। কেনার ইচ্ছা থাকবে আপনার ভিতরে, একটা শখ যেটা বলে ওটা আপনার ভিতরে কাজ করবে, তবে আপনাকে অবশ্যই সংযত থাকতে হবে, অর্থটাকে বুঝে খরচ করুন, না বুঝে খরচ করলে আপনার অর্থ ভাগ্য খারাপ হতে পারে, খেয়াল রাখবেন। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন, তার বাইরে একদমই খরচ করা কম করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।